দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অন্যতম হল অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে তাড়ানো। ইতিমধ্যেই আমেরিকা থেকে ১০০-র বেশি ভারতীয় অভিবাসীকে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়েছে ভারতে। এখানেই শেষ নয়, সম্প্রতি বিভিন্ন দেশের জন্য ট্যারিফ ঘোষণা করেছেন ট্রাম্প। আমেরিকায় আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫% বাড়তি ট্যারিফ বসানোর কথা বলেছেন তিনি। ট্রাম্পের পরিষ্কার বক্তব্য, কোনো দেশ যদি আমেরিকার ওপর ট্যারিফ চাপায়, মানে কর চাপায়, তাহলে আমেরিকাও সেই দেশের উপর কর চাপাবে। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার দাম কমেছে। সোমবার বাজার খোলার পর প্রতি মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম হয়েছে ৮৭ টাকা ৯২ পয়সা, যা সর্বকালীন রেকর্ড। শুক্রবার বাজার বন্ধের সময় মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৮৭ টাকা ৪৩ পয়সা, অর্থাৎ ভারতীয় মুদ্রার দাম ০.৪৯ পয়সা, মানে ৪৯ পয়সা কমেছে। সেই সঙ্গে ডলার ইন্ডেক্স পৌঁছেছে ১০৮.৩-এ। তাহলে বুঝতে পারছেন, ট্রাম্পের এই ট্যারিফ ঘোষণার খবরে ভারতের টাকার দাম কমেছে, অর্থাৎ বিপদে পড়ছে ভারতীয়রাই। এয়ারফোর্স ওয়ানের বিশেষ বিমানে সাংবাদিকদের সামনে ট্যারিফ নিয়ে বড় ঘোষণার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন মঙ্গল বুধবারের মধ্যেই তিনি নতুন ট্যারিফ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন। ট্রাম্প ট্যারিফ নিয়ে কি বলেছেন এবারে শোনাই আপনাদের। Very simply, it's if they charge us, we charge them. That's all. When is it going to effect, sir? Almost immediately. But I'll be announcing the details of it, highly detailed, and it'll be great for everybody, including the other countries. But if they are charging us 130% and we're charging them nothing, it's not going to stay that way. Every country will be reciprocal. That's right. Every country. Won't affect everybody because there's some where we have similar tariffs. But the ones that are taking advantage of the United States, we're going to have it's reciprocity, it's reciprocal. We're going to have a reciprocal tariff. But we'll have a news conference Tuesday or Wednesday. What countries will those go on? Everybody. Steel. Including Canada and Mexico? Yeah. Any steel coming into the United States is going to have a 25% tariff. What about aluminum, sir? Aluminum too. 10%? 10, no, 25%. 25 for aluminum as well? 25 for both. Nobody can have a majority stake for U.S. Steel. They can for other companies, but not for U.S. Steel. I think you agree with that, Doctor. U.S. Steel was one of our great companies, and through a lot of stupidity and bad government and also bad management of the company, it lost that luster. But it's going to gain it back, and tariffs are going to help. Tariffs are going to make it very successful again. প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে বসিয়ে গাজা দখলের কথা বলেছিলেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পুরো গাজা ঘাঁটি দখল করে নেওয়ার কথাও বললেন মোদির বন্ধু ট্রাম্প। রবিবার ৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প জানান গাজার ঘাঁটি কিনে ও মালিকানা কায়েম করতে চান তিনি। তবে একই সঙ্গে তিনি আরও জানান গাজার কিছু অংশ পুনর্গঠন করতে চাইলে সৌদি আরবিয়া সহ মিডল ইস্টের অন্য দেশগুলি করতে পারে। ট্রাম্প জানান, আমি গাজা কেনা এবং মালিকানা কায়েম করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এটির পুনর্নির্মাণ করব। আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিকে গাজার অংশবিশেষ তৈরি করতে পারি। অন্য লোকেরা এটি করতে পারে আমাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে। তবে আমরা এটির মালিকানা নিতে, এটি গ্রহণ করতে এবং ফিলিস্তিনি জঙ্গিরা যাতে পিছিয়ে না যায় তা নিশ্চিত করতে, ফিলিস্তিনি জঙ্গিরা যাতে পিছিয়ে যায় সেই বিষয়টাকে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুপার বোল অনুষ্ঠানে যোগ দিয়ে নিউ অরলিন্সে যাওয়ার পথে আমেরিকার প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে ট্রাম্প এমনই মন্তব্য করেন। তিনি আরও জানান, এখানে ফিরে যাওয়ার কিছু নেই, জায়গাটি একটি ধ্বংসের স্থান, বাকিটুকুও ভেঙে ফেলা হবে, সবকিছু ভেঙে ফেলা হয়েছে। শুনুন কি বলছেন ট্রাম্প। Committed to buying and owning Gaza. As far as us rebuilding it, we may give it to other states in the Middle East to build sections of it. Other people may do it through our auspices. But we're committed to owning it, taking it, and making sure that Hamas doesn't move back. There's nothing to move back into. The place is a demolition site. It'll be, the remainder will be demolished. Everything's demolished. I mean, you can't live in those buildings right now. They're very unsafe.
but we'll make it into a very good site for future development by somebody. We'll let other countries develop parts of it. It'll be beautiful. People can come from all over the world and live there. But we're going to take care of the Palestinians. We're going to make sure they live beautifully and in harmony and in peace and that they're not murdered. This has been the most dangerous site anywhere in the world to live in. Would you accept Palestinian refugees into the United States since you're looking to other countries? I'd have to look. I think it's a very far distance for them to travel, but I'd have to look at individual cases. But I do think that coming into the United States, we've taken a lot of people, but coming into the United States, it's a long way for them to travel. They're far away from their families and their friends and everything else. I think they'd be very happy staying in the general area in a place that was safe, where they could be safe and lead a good life. They don't want to go back to Gaza. As I said, I've said it a lot. They only go back because they have no alternative. They don't want to go back to Gaza. So we'll see. We hope that we'll be helped by Egypt. We hope that we'll be helped by Jordan. We hope that we'll be helped by other countries. We hope that some of the, like Saudi Arabia and others, can spend some money on it. They have tremendous amounts of money. They'll spend some money on making people comfortable and safe. ট্রাম্পের এই গাজা দখল ও পরে গাজা কিনে নেওয়ার মন্তব্য কিন্তু বাংলাদেশের পক্ষেও যথেষ্ট উদ্বেগের, কারণ ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর যথেষ্টই খাপ্পা। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের ঘটনা ঘটেছে তার নিন্দা করে স্পষ্টতই এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। আর দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প আরও কড়া পদক্ষেপ করবেন, এটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই আমেরিকা বাংলাদেশকে সব রকম আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সব রকম প্রকল্পের কাজও বন্ধের নির্দেশ দিয়েছেন। যেভাবে গাজা দখলের কথা বলেছেন ট্রাম্প, তাতে বাংলাদেশ দখলের কথা অদূর ভবিষ্যতে ট্রাম্প ভাবতেই পারেন বলে মনে করছেন কেউ কেউ। উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার আগেই ঘোষণা করেছিলেন তিনি যুদ্ধ চান না, তিনি যুদ্ধ থামাবেন। আর ট্রাম্প ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধে কিছুটা হালকা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, কারণ গাজায় যুদ্ধবিরতি চলছে। এখন প্রশ্ন হলো, এরপর মধ্যপ্রাচ্যে ঠিক কী হবে? যুদ্ধ থেমে যাবে নাকি পুনরায় সেখানে যুদ্ধের আগুন সবকিছুকে শেষ করে দেবে? এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে বসিয়ে ট্রাম্প বলেছিলেন, আমরা গাজা দখল করব, যাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, ফের কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন লাগবে? ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত হন নেতানিয়াহুও। সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ইতিহাস বদলে দিতে পারে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।